কাঁচা কাঁঠালের এমন একটি নাস্তা বা পিঠার রেসিপি যা আগে কেউ কখনো খায়নি, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কাঁঠালের রেসিপি করার জন্য টাটকা একটি কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার হাতে একটু সরিষার তেল মেখে কাঁঠালটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে পানিতে একটু হলুদ মিশিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এবার শিলপাটাতে খুব সুন্দর করে ঝুরি করে থেতো করে নেব। তো এই যে দেখো, অনেক ঝুরি করে থেতো করে নেওয়া হয়ে গেছে। আর এর সঙ্গে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবার চলে যাচ্ছি রান্নাতে। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। তোমরা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুটা সময় ভেজে নেব। এবার শুকনো উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা। এবার সব উপকরণ খুব সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নেব। মশলাগুলো ভাজা ভাজা করে ভেজে নেবার পর এবার কাঁঠালের ঝুরিটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা অনেকে কাঁঠালের রেসিপি করে খেয়েছি অনেকভাবেই। তো আমার বিশ্বাস এই রেসিপিটি 100% একদম নতুন হবে। তো এবার সামান্য একটু পানি অ্যাড করে দিলাম সুন্দর করে সিদ্ধ হবার জন্য। ঢাকনা দিয়ে রান্না করে নেব। একদম ইউনিক একটি রেসিপি। আশা করব আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। একদম ঝুরঝুরে একটি পুর তৈরি করে নিতে হবে। এখানে যে কয়েকটা উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটি দিতে হবে। তো এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। কাঁঠালের এই রেসিপিটি যাকে করে খাওয়াবে সে বুঝতেই পারবে না এটি কাঁঠাল দিয়ে তৈরি। সে ভাববে মুরগির গোশত দিয়ে এই পিঠাটি বানানো হয়েছে। তো এটা খেতে একদম মাংস দিয়ে আমরা যেরকম পাকন পিঠা তৈরি করি সেরকমই লাগে খেতে। তো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো আটা, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সাদা সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো যখন দেখবে হাতে মুঠো করা যাচ্ছে আবার সহজেই ছুরি হয়ে যাচ্ছে, তখন এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবে। আর যে কোনো ডো তৈরির ক্ষেত্রে একসঙ্গে পানি দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে, তবে পারফেক্ট ডো তৈরি করা সম্ভব। তো এবার নাস্তা বা পিঠা আমি বানিয়ে নেব। তো এটা আমার রাতের করা ভিডিও ছিল, হঠাৎ কারেন্ট চলে যায়, এজন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একই সমান করে কয়েকটা লেচি করে নিলাম। এবার হাতের তালুতে নিয়ে গোল করে নেব। তো কিভাবে বানাচ্ছি দেখেই বুঝতে পারবে। প্রথমে হাতে একটু আটা মেখে একটা বাটির মতো করে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এত দূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নিও। তো এই যে দেখো বাটির মতো বানানো হয়ে গিয়েছে। এবার কাঁঠালের পুরটা ভেতরে দিয়ে দেব, একদম পুরোপুরি ভরে দেব। এবার চারপাশ থেকে মুখটা আটকে দেব। তো কিভাবে বানাচ্ছি আসলে সব কিছু বলে বোঝানো সম্ভব না, বুঝে নিতে হয়, দেখেই বুঝতে পারবে। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং গ্রামীণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসব, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই কাজটা করে আমার যে সকল বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসা দিচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো একটা নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এবার একটা কাঁচি নিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি, একটু একটু করে কেটে নিচ্ছি। তো খুব বেশি ডাবিয়ে কাটতে যাবে না, উপর থেকে হালকা করে কেটে নিলে সুন্দর একটি ডিজাইন চলে আসবে। তো 3টা লাইন করে আমি ডিজাইন করে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে। এরকম নাস্তা
ছোট থেকে বড় সবার কাছে ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরকম নাস্তা টিফিনে দিলেও খুব মজা করে খেয়ে নেবে, আর যাকে খাওয়াবে অবশ্যই তার কাছেও ভালো লাগতে বাধ্য। তো আরেকটি নাস্তা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার রেসিপি কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই, অনেক বেশি ভালো লাগে, আনন্দিত হই। তো আশা করব ঠিক এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর সকল বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, যে যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করে যেন দেখি। আসলে একটা ভিডিও কিন্তু তৈরি করা অনেক বেশি পরিশ্রম, সেখানে সকলের পুরোপুরি ভালোবাসা পেলে ভালো লাগে। তো এই যে দেখো আরেকটি নাস্তা আমার বানানো হয়ে গেছে। একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নেব। যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি খেতেও ভালো লাগবে। কাঁঠাল পেকে যাবার আগে অবশ্যই একবার হলেও এই নাস্তার রেসিপিটি করে খাবে, দেখবে অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেক সিজনে বারবার এই নাস্তাটি বানাতে ইচ্ছে করবে। এই যে দেখো এক এক করে সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। আর অবশ্যই বন্ধুরা এই নাস্তাটা বানাতে হলে একটু বেশি করে বানাবে, না হলে হবে না। যেমনটা আমি বানিয়েছিলাম, আমি খেতে পারিনি। তো যাই হোক, এবার এগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার নাস্তাগুলো দিয়ে নেব। বন্ধুরা যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রেই নর্মাল তাপে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে সেগুলো বাহির সাইডটা ভাজা হবে, কালার চলে আসবে, ভিতরটা মুচমুচে হবে না। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো নাস্তা দুটো দেবার পর চামচের সাহায্যে গরম তেল উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এতে করে যখন নাস্তাটা উল্টে নেব তখন ডিজাইনটা যে করেছি এটা নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছ খুবই ধীরে ধীরে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি, সব সাইড উল্টে পাল্টে দিয়ে। ভিতরটা সফট, বাহিরটা ক্রিস্পি, অনেক অনেক বেশি মজাদার ছিল নাস্তাটি। তো প্রথমে দুটো ভেজে নিলাম, এবার বাকি সবগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। আবারও বলছি, যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক করে দিও। তো মাঝে মাঝে আমি খেয়াল করে যাচ্ছি অনেক বন্ধুরাই কমেন্ট করে অথচ লাইক করে না। এজন্য সবাই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবে, যার ভিডিও আমরা দেখি না কেন। আর আমার বন্ধুরা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি পেতে চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব আমি আমার বন্ধুদের পছন্দের রেসিপি নিয়ে আসতে। তো এক এক করে সবগুলো নাস্তা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই নাস্তাটা বানিয়ে যখন আমি ছেলে মেয়ের সামনে দিয়েছি, ওরা খেয়ে বলেছে যে আম্মু এটা কি মাংস দিয়ে বানানো হয়েছে। তো সত্যি বলছি বন্ধুরা অনেক বেশি মজার ছিল। এই যে দেখো দেখতে কিন্তু অনেক অনেক বেশি লোভনীয় লাগছে। তো খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। তো আমার পুরোপুরি বিশ্বাস এই রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তো একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন লাগছে। তো আজকের রেসিপি থেকে বিদায় নেব, চলে আসবো আমি আমার সকল বন্ধুদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। তো সকল বন্ধুদের জন্য সব সময় দোয়া করি মন থেকে, সবাইকে আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি পুরো পরিবারকে নিয়ে, এবং নতুন নতুন রেসিপি নিয়ে আমি আমার বন্ধুদের মাঝে যেন আসতে পারি। সকল বন্ধুদের প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।